অভিষেক ব্যানার্জি একটা অবৈধ এমপি। আমার বাড়ি আমি ঢুকতে পারবো না। যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। বেআইনি জিনিস ভাঙা হয়েছে, সেটাই তো ঠিক। প্রত্যেকটা মানুষ জালি। যে দম্ভ ছিল, দম্ভটাকে চূর্ণ করা হলো। আমাদের এইখানে বাড়িতে আসা যাওয়া এটা খুব অসুবিধা। তো উনি যখন আসতেন পুলিশ প্রশাসন পর্যন্ত আমাদের ঢুকতে দিত না এবং আমাদেরকে বার হতে দিত না। এবার যখন দিত মানে আধ ঘন্টা 40 মিনিট দাঁড়িয়ে থেকে তারপরে এখানে আসতে দিত, আবার বার হতে দিত। কারণ সংসারের অনেক কিছু জিনিস আনা যা নিয়ে আসা এগুলো করার ব্যাপার ছিল। এখন মোটামুটি ঠিকই আছে। ভোট পরিহতে মিটে যাওয়ার পরে ফাঁকা রাস্তা এখন যাতায়াত হচ্ছে। আপনি ওর যদি ধক ধক সাসপেন্স শুনতে পেতেন তাহলে বুঝতে পারতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাকরুদ্ধ হয়ে গেছে। কিছুদিন আগে সে কণ্ঠস্বরে স্যাম্পেল দিতেও অস্বীকার করছিল, আর আজকে তার এই সোনার কেল্লার যে হেডকোয়ার্টার এবং এখান থেকে সে যেভাবে দক্ষিণ চব্বিশ পরগনাকে অপারেট করতো, যেখানে জাহাজ চলা থেকে শুরু করে রাস্তা দিয়ে যত গাড়ি যাবে সেই রাত্রি 10টার পরে সেই গাড়ির কাটমানি খাওয়া, এবং প্রতিটি ওদের যে এজেন্ট ছিল বেতাল থেকে শুরু করে অন্যান্য যারাই ছিল প্রত্যেকের কাছ থেকে যে কাটমানির ভাগ সেখান থেকে পাওয়া যেত সে, এবং এখান থেকে সংগ্রহ করে সে দক্ষিণ চব্বিশ পরগনার মূলত কন্ট্রোল করতো। এবং সবকটা বেআইনি পার্টি অফিস ভাঙা হবে। দক্ষিণ চব্বিশ পরগনা বলে না, গোটা পশ্চিমবঙ্গের সবকটা বেআইনি পার্টি অফিস ভাঙা হবে। এর নাম শুভেন্দু অধিকারী। ইনি আগেও যা বলেছেন ইনি এখনো তাই বলছেন, এবং কোনো কম্প্রোমাইজ না, জিরো টলারেন্স। যারা আনন্দে মেতেছেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হচ্ছে বলে, আর যারা বলছেন অবৈধ, 15 তারিখ হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল, সেখানেও আমাদের প্রতিনিধিরা গেছিল এবং কিসের বেসিসে কমপ্লেনটা ফাইল হয়েছে, কমপ্লেনের একটা কপি চাওয়া হয়েছিল, সেই কমপ্লেনের কপি জেলা প্রশাসন দিতে পারেনি। এই গত 15 তারিখের কথা বলছি, আজ থেকে 2 দিন আগে। আজকে 18 তারিখ। 2 দিনের মধ্যে একদম একতলা দুতলা বুলডোজার দিয়ে প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে খালি জেলা প্রশাসনের লোক নয়, মানে পুলিশ বা বিডিও বা বিএলআরও, খালি সরকারি আধিকারিক নয়, বিজেপির নেতারা বিজেপির ঝান্ডা নিয়ে গেরুয়া ভেট্টি মাথায় বেঁধে গেরুয়া উত্তরীয় পরে মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। আমরা এক্ষুনি চিফ জাস্টিসের মহামান্য প্রধান বিচারপতি যিনি ওএসডি রয়েছেন তাকে একটি ইমেল পাঠিয়েছি, সমস্ত ভিডিও অ্যাটাচ করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করবো এই মামলা মেনশনিং করে শুনানি করা, এবং সুপ্রিম কোর্ট অব্দি আমরা যাব। ভিডিওয় যাদের দেখা গেছে তারা কেউ কিন্তু বাঁচবেন না, আইনের হাত অনেক দূর। যদি ভাবেন যে বিজেপির নেতারা আমাদের বাঁচাবে, আর যারা তৃণমূলের পার্টি অফিস ভাঙছেন, আমি তাদের বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর, পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া। যে ধারায় যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। আমি হুঁশিয়ারি দিচ্ছি না, যে আইনে আপনি ভেঙেছেন একই আইন প্রযোজ্য করেই ভাঙা হবে। যারা তৃণমূল কংগ্রেসকে ভাবছে যে দুর্বল করব, দল ভেঙে তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেবো, আগুনে জ্বালিয়ে দেবো, সেই আগুনের স্ফুলিঙ্গগুলো থেকে তৃণমূল কংগ্রেস আবার জন্ম নেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। নিজের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে, নিজের হাতে কত ক্ষমতা সেই দেখাতে গিয়ে বুলডোজার মডেল। ভোটের আগে ছিল অন্নপূর্ণা ভান্ডার, আর ভোটের পরে বুলডোজার। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। তো যারা ভাবছেন বুলডোজার চালিয়ে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে দমিয়ে রাখবো, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। এই জায়গাটা তো সরকারি নয়, কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। যিনি আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিলেন, 2 বার লেজে গোবরে হেরেছে, তাকে উইটনেস হিসেবে বিজেপি নিয়ে গেছে পার্টি অফিস যখন ভাঙা হচ্ছে, ভিতরে যখন মালপত্র নিয়ে আসা হচ্ছে। বিজেপির গেরুয়াধারী, গেরুয়া পতাকা, গেরুয়া উত্তরীয় পড়া গুন্ডারা মুখ ঢেকে, আপনারা তো দেখিয়েছেন, বেসিন, ফার্নিচার সব ভেঙে দেওয়া হচ্ছে, পৈতৃক সম্পত্তি এদের। বিজেপির কোন বুথের এজেন্ট বসতে পারেনি তার তালিকাটা দিতে বলুন না, স্কুটির সময় সে তালিকা দিতে পারেনি কেন?
2024-এ যখন নির্বাচন হয়েছে তার দুদিন পরে স্ক্রুটনি হয়, স্ক্রুটনিতে অভিযোগগুলো তোলেনি কেন? আর যদি অভিযোগ তোলে, স্ক্রুটনি তো তৃণমূল কংগ্রেস ক্লিয়ার করে না, নির্বাচন কমিশন ক্লিয়ার করে। রিটার্নিং অফিসার তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার, তৃণমূল সরকার অ্যাপয়েন্ট করে না, জাতীয় নির্বাচন কমিশন অ্যাপয়েন্ট করে। তাহলে তারা করতে পারেনি কেন? জিজ্ঞেস করুন। নাচতে না জানলে উঠোন বেকা। 14-য় দাঁড়িয়েছিল গোহারা হেরেছে, 24-এ দাঁড়িয়েছিল গোহারা হেরেছে। প্রতিহিংসার রাজনীতি। গোহারা হেরেছে বলে আজকে প্রতিশোধ নিতে নেমেছে। এর বিচার মানুষ করবে, চিন্তা করার কারণ নেই। আমার মানুষের উপর ভরসা, আস্থা রয়েছে। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে, ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। যাদের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ, তারা এখন হয় পুলিশের কাছে ধৃত, না হলে বালিশ চাটা ঋতব্রত। অভিষেক ব্যানার্জি তো আর আইনের ঊর্ধ্বে নন, ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে তো নন। শুধু অন্য লোকের যদি ইলিগাল বাড়ি বানালে যদি ডেমলিশ হয়, তো অভিষেক ব্যানার্জির হবে না কেন? দিদি 16টা ট্রাঙ্ক পাওয়া গেছে ওখানে, যেখানে বিভিন্ন রকম জিনিস সিজ করেছে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী যারা ছিল, কি বলবেন? ট্রাঙ্কই পাওয়া, ট্রাঙ্কের মধ্যে কি আছে সেটা দেখতে হবে, সেটা তো আমি জানি না কি কি পেয়েছে না পেয়েছে। বাড়িটাই যেখানে ইলিগাল, সেখানে ডেফিনেটলি ইলিগাল কাজকর্মই কিছু হতো। তবে আমি বলতে পারবো না, কারণ আমি জানি না যে ওখানে কি পেয়েছে না পেয়েছে, সেটা পুলিশের ব্যাপার। যে দলটা বেআইনি মানে ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আছে, যে দলটার কোনো নীতি আদর্শ কিচ্ছু ছিল না, সে দলটা সেবাশ্রয়ে গিয়ে হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে অ্যালোপ্যাথি ওষুধ দেবে, কারুর পা কাটতে হয়েছে ওই সেবাশ্রয়ে চিকিৎসা করার ফলে। আজকে বিভিন্ন জায়গায় দুর্নীতি, পার্টি অফিস দুর্নীতি বা ইলিগাল পার্টি অফিস, প্রত্যেকটা মানুষ জালি, প্রত্যেকটা ওদের কার্যক্রম জালি, আর সারা বাংলার মানুষকে ঠকিয়েছে। তারা মনে করতো যে এই গোটা রাজ্যটা তাদের জমিদারির একটি অংশ এবং তারা যা ইচ্ছে তাই করতে পারে, বৈধ প্ল্যান ছাড়াও বিল্ডিং তৈরি করতে পারে, যাকে ইচ্ছে তাকে অ্যারেস্ট করাতে পারেন, যাকে ইচ্ছে তাকে জেলে ঢোকাতে পারেন। তো সেই জন্য রাজার মতো তারা থাকতেন। এখন তো আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তখন শাসকের আইন চলতো। তো আইনের শাসনের ক্ষেত্রে এটা চলতে পারে না, বেআইনি জিনিস ভাঙা হয়েছে, সেটাই তো ঠিক। লিভস অ্যান্ড বাউন্ডস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুটো শব্দ প্রায় সমান। এবং এর আগেও লিভস অ্যান্ড বাউন্সের ডাইরেক্টর পদে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন কোনো এক সময়, এবং এই লিভস অ্যান্ড বাউন্সের মাধ্যমে প্রচুর অনৈতিক কাজকর্ম, সে কালো টাকাকে সাদা করা হোক বা এইভাবে জায়গা দখল করে পার্টি অফিস বানানো হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস বানানো হোক, এই সমস্ত কিছুই হয়েছে। এখন সমস্ত পাপের হিসেব তো দিতে হবে। পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, পাপের ঘোড়া পূর্ণ হলে তার হিসেব দিতে হবে। এই আমতলা, ডায়মন্ড হারবার, ওখানে জাহাঙ্গীর থেকে শুরু করে সবার দৌড়াতে ডায়মন্ড হারবারের মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল, এবং সেখানে কি কি যে অবৈধ কাজ হয়েছে এবং কত কি হয়েছে, আগামী দিনে যদি এক এক করে খুলতে শুরু করে, আগামী দিনে আরো কত কি বেরোবে, তার জন্য মানে মানুষ হয়তো অবাক হবে এক সময় যে এত কিছু হতে পারে। একটা রাজনৈতিক নেতৃত্ব এই ধরনের ঘৃণিত কাজ করাতে পারেন বা করতে পারেন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।